সৃজন পূজার বাড়িতে এসে পর্ণাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। পর্ণা কোনো কথা না শুনে সৃজনকে বলেন, আপনি আমাকে জোর না করে দয়া করে এইখান থেকে চলে যান। এই বলে পর্ণা দরজাটা লাগাতে যাচ্ছিলেন, কিন্তু সৃজন দরজাটা লাগাতে দেয়নি। সৃজন বলেন, উত্তেজিত হয়ে কি করতে যাচ্ছিলেন আপনি? এক্ষুনি কি হতো? হাতটা চাপা পড়ে যেত। কেন করছেন এরকম? পর্ণা বলেন, যান সৃজন যান। এই বলে পর্ণা দরজাটা লাগাচ্ছিলেন। সৃজন বলেন, পর্ণা প্লিজ একবার আমার কথা শুনুন, আমাকে ঢুকতে দিন, প্লিজ আমার কথা শুনুন, প্লিজ পর্ণা। এই বলে সৃজন ভিতরে ঢুকে পড়েন। পর্ণা বলেন, সৃজন আপনি কেন এমন করছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সৃজন? আমি যে এই বাড়ির বাইরে মেয়েদের অধিকার নিয়ে, নিজের সম্মান নিয়ে এত বড় বড় কথা বলি, আজ যদি আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে যায় তাহলে সবাই আমাকে যা তা কথা বলবে। সৃজন আমি এত বড় দায় নিজের মাথার উপরে নিতে পারবো না। আপনি আর আমাকে অপরাধী করবেন না সৃজন, আমি হাত জোড় করছি আপনার কাছে। সৃজন বলেন, অধিকার কেড়ে নিচ্ছেন? কার? সুইটির? এই সৃজনের উপর যদি কারো অধিকার থাকে না, সেটা একমাত্র পর্ণার, আর কারুর না। সৃজন মনে মনে বলতে থাকেন, আজ না হোক কাল তোমার স্মৃতি ফিরে আসবে। পর্ণা, তোমার স্বামী, তোমার মেয়ে, সবার কথা তোমার মনে পড়বে। সেই দিন তুমি নিজে ওই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, আমি জানি। পর্ণা বলেন, সৃজন আপনার এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। দেখুন, এটা আমার নিজের বাড়ি নয়। আপনি প্লিজ অন্যের বাড়িতে সিনক্রিয়েট করবেন না। সৃজন বলেন, যাতে সিনক্রিয়েট না হয় সেজন্যই তো বলছি, আপনি চলুন আমার সঙ্গে। আপনার ব্যাগ কোথায়? ব্যাগ? পর্ণা বলেন, কোন পরিচয় ফিরে যাব সৃজন? শুরুতেও আপনাকে এই প্রশ্নটা করেছিলাম। আমরা যে শুধুমাত্র বন্ধু নয় সে কথা কিন্তু এখন সবাই জেনে গেছে সৃজন। আর সবার কথা না হয় বাদই দিলাম, আমরা দুজন খুব ভালো করে জানি সে কথা। তারপরেও সবাইকে ঠকিয়ে আমি কোন অধিকারে ওই বাড়িতে গিয়ে থাকবো বলুন? সৃজন মনে মনে বলতে থাকেন, কি করে বোঝাই তোমায় পর্ণা? ওই বাড়িতে যে তোমার অধিকার সব থেকে বেশি। ওই বাড়িতেই তোমার সব আপনজনেরা রয়েছে, তোমার স্বামী, তোমার মেয়ে, বন্ধু, ঠাম্মি, সবাই। এরপর পর্ণা বাইরের দরজাটা খুলে দেয়। সৃজনকে বলেন, আপনি এবার আসুন সৃজন। আপনার সাথে আমার বন্ধুত্ব বা ভালোবাসা যাই সম্পর্ক থাক না কেন, সেটা এইখানেই শেষ। সৃজন দরজার বাইরে বেরিয়ে যাওয়ার আগে পর্ণাকে একটা কথা বলেন, যে বাড়িতে তুমি নেই সেই বাড়িতে আমিও থাকতে পারবো না পর্ণা। আমি তোমাকে জোর করব না, আর বিরক্তও করব না। তবে হ্যাঁ, অপেক্ষা করব, ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমার সাথে ফিরে যেতে রাজি হও। দত্ত বাড়িতে ফিরলে আমরা একসাথেই ফিরব, আর না ফিরলে কেউ ফিরব না। এই বলে সৃজন পূজার বাড়ির থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় দাঁড়িয়ে পর্ণার জন্য অপেক্ষা করতে থাকেন। পর্ণা জানলা দিয়ে দেখেন যে সৃজন তার জন্য অপেক্ষা করছে। এরপর পর্ণা বিছানায় শুয়ে কান্নাকাটি করতে থাকেন। কিছুক্ষণ পর পর্ণা ঘুমিয়ে পড়েন। এরপর অফিস থেকে ফিরে এসে পূজা পর্ণাকে ঘুম থেকে ওঠায়। পূজা বলেন, তুমি এমনভাবে ঘুমাচ্ছিলে আমি কখন থেকে ডাকছি জানো? পর্ণা বলেন, 1 মিনিট। এই বলে জানলায় দেখেন যে সৃজন এখনও তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।